দক্ষিণ বাঁকুড়ার ছেলে বানিয়ে ফেলল একটি আস্ত প্লেন। দক্ষিণ বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের এক যুবক আস্ত প্লেন বানিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল। এখন গ্রামে গিয়ে দেখা গেল রীতিমতো আকাশে উঠছে প্লেন। বানাতে খরচ হয়েছে মাত্র 12,000 টাকা। আকাশে বাজ পাখির মতো উড়ছে আর দুরন্তভাবে সেফ ল্যান্ডিংও হচ্ছে। থার্মোকল দিয়ে প্লেন বানিয়ে তাক লাগালো সুমন। শুধু প্লেন বানিয়েছে তা না, সেই প্লেন আকাশে উড়ছে রীতিমতো। স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 6 কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন। প্রতি কাঠা শুধুমাত্র 99,999 টাকা থেকে। থাকছে লোনের সুবিধা। 50% ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি 928 টাকা 84 মাসে পরিশোধ করুন। বিশদে জানতে ফোন করুন 8918277795। দক্ষিণ বাঁকুড়ার হিরবাদ ব্লকের শালুই পাহাড়ি গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সুমন সর্দার বানিয়েছে প্লেন। মাছ পরিবহন করার বড় বড় সোলার বাক্সগুলো নিয়ে এসে সেগুলি কেটে তৈরি করা হয়েছে প্লেন। তারপর সেই প্লেন রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করছে সুমন সর্দার। গ্রামগঞ্জের প্রতিকূলতা এবং আর্থিক সংকটকে উপেক্ষা করে একটি 5 ফুট দৈর্ঘ্যের 1 কেজি ওজনের প্লেন বানিয়েছে সুমন। সময় লেগেছে প্রায় 1.5 বছর। স্থানীয়ভাবে উপলব্ধ সব সরঞ্জাম ব্যবহার করে তৈরি করেছে প্লেন। প্লেনটি বানাতে খরচ হয়েছে 12,000 টাকা। ছোটবেলায় যখন দেখতাম যে প্লেন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তখন মনের মধ্যে একটা কৌতূহল জাগতো যে এই প্লেনগুলো কীভাবে আকাশে উড়ছে। তারপর ভাবতাম যে এই প্লেনগুলো যদি আমিও চাপতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো এইভাবে দেখতে দেখতে আমার ইচ্ছাটা জাগে প্লেনের প্রতি। তারপর আমি এগুলো বানানোর জন্য গবেষণা শুরু করি। এর আগে আপনি কতগুলো প্লেন বানিয়েছেন? এর আগে আমি 4টা প্লেন বানিয়েছি। প্রথমে বানিয়েছিলাম F-22 র্যাপ্টর এবং দ্বিতীয় বানাই MiG-29, যেগুলো এয়ারফোর্সেরা ব্যবহার করে যুদ্ধ বিমান। তারপর আমি বানাই ট্রেনার RC প্লেন এবং চতুর্থ প্লেন বানাই স্কাই সুরফের। আচ্ছা, এই প্লেনগুলো আপনার বানাতে কতদিন সময় লেগেছে? এই প্লেনগুলো বানাতে আমার অনেকদিন সময় লেগেছে, 1 মাসেরও বেশি সময় লেগেছে। আমি ফাঁকা সময়গুলোকে কাজে লাগিয়ে প্লেনগুলো বানিয়ে থাকি। আচ্ছা, এর মধ্যে কি কি জিনিস ব্যবহার করেছেন? এই প্লেনগুলোর মধ্যে সবার প্রথম আমি ব্যবহার করেছি ট্রান্সমিটার এবং রিসিভার, আর মোটরের ইঞ্জিন হিসাবে ব্যবহার করেছি BLDC মোটর, এবং এলিরনে আমি দিয়েছি সার্ভো মোটর এবং রাডার একটা সার্ভো মোটর দিয়ে প্লেনটা প্রোগ্রামিং করা আছে। যা এটা কিভাবে শিখেছেন? এই প্লেনটা আমি শিখেছি গুগল থেকে। আমি প্রথম প্লেনের যে মডেলটা সেটা সার্চ করা হয় এবং ছবিটা দেখার পর আমি খাতাতে সেটা মেজারমেন্ট করি এবং থার্মোকলে সেটাকে তৈরি করি। আগামী দিনে আপনি কি করতে চান? আমি আগামী দিনে সরকারের কাছে যদি কোনো সুযোগ সুবিধা পাই তাহলে আগামী দিনে আমি আরও ভালো কিছু করে দেখাতে চাই। এটা কিভাবে আকাশে ওড়ে? এই প্লেনগুলো আকাশে উড়ে ট্রান্সমিটারের মাধ্যমে এটা নিচ থেকে টেক অফ হয় এবং নিচে এসে ল্যান্ডিং হয়। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন বা কি নিয়ে পড়াশোনা চলছে? আমি 12 অবধি পড়াশোনা করেছি এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার পর কিছু কারণবশত আমার কলেজ কমপ্লিট হয়নি এবং বর্তমানে আমি কম্পিটিটিভ লাইনের জন্য পড়াশোনা করছি। আপনার বাড়িতে কে কে রয়েছেন? আমার বাড়িতে আমার বাবা রয়েছেন, মা রয়েছেন এবং দিদা রয়েছেন, দাদু রয়েছেন এবং আমার একটা ভাই রয়েছেন এবং আমি। বাবা কি করেন? বাবা চাষাবাসের কাজ করেন। আপনি আগামী দিনে কি কি নিয়ে এগিয়ে যেতে চান? আমি আগামী দিনে আমি যদি কোনো সরকারের থেকে সুযোগ সুবিধা পাই তাহলে আগামী দিনে আমি এভিয়েশন নিয়ে পড়াশোনার যদি সুযোগ সুবিধা পাই সরকারের কাছ থেকে, তাহলে আমি এভিয়েশন নিয়ে এগিয়ে যেতে চাই এবং কৃষকদের জন্য একটা ড্রোন বানাতে চাই। যদি কারণ দেখবেন যে অনেক সময় কি হয় যে কীটনাশক স্প্রে করার সময় বর্ষাকালে ক্ষেতের মধ্যে অনেক আড়ের মধ্যে ঝোপঝাড় হয়ে যায়। আমরা বিভিন্ন খবরে দেখতে পাই যে অনেক সময় যে কৃষকেরা মারা যায়। তো এই জিনিসটা যাতে না হয় তাই কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে আমি একটা ড্রোন বানাতে চাই। যদি কোনো সুযোগ সুবিধা পাই তাহলে আমি এটা আগামী দিনে বানাতে চাই। বাঁকুড়া থেকে পাপিয়া বারুই রিপোর্ট, নূতন ভূ।